সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে একটা স্টুডেন্ট আমাকে সমান্তরাল একটা ম্যাথ দিয়েছে, যে বলছে ম্যাথটা সলভ করে দিতে। তো আমরা দেখি এখানে কি কি দেয়া আছে। যে একটা সমান্তরাল ধারা যে 2 + 4 + 6 + 8 এমন একটা ধারা, যেটার শেষ পদ হচ্ছে 48, এটার সমষ্টিও। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি যে আমাদের কি কি দেয়া আছে। দেয়া আছে প্রথম পদ a = 2, আর আছে কি সাধারণ অঙ্ক b = 4 - 2 = 2। আচ্ছা, এখন আমরা লিখব। আমরা দেখো একটা জিনিস, যদি আমরা এটা কততম পদ এটা যদি বের করতে পারি, এটা যেহেতু শেষ পদ, এটা কততম পদ এটা যদি বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে পদ সংখ্যা কয়টা। আর পদ সংখ্যা বের করলে তো আমরা সমষ্টি বের করে একদম ইজি, সূত্রে জাস্ট মান বসাই দিব। আচ্ছা, তো আমরা একটা কাজ করি যে আমরা এটাকে একটু সাইডে লিখি, যে a = হচ্ছে 2, b = হচ্ছে 2। এখন আমরা লিখি প্রশ্ন মতে a + n - 1 * d = 48। মনে করি আমরা n তম পদের মান হচ্ছে 48, কারণ কি আমাদের n এর মান মানে পদ সংখ্যাটা জানলাম। ওকে, তো এর মানটা আমরা বসাই দিই 2 + n - 1 * d 2 = 48। ওকে, 2 + 2n - 2 = 48। 2 2 কাটা থাকে কত, 2n = 48। অতএব n এখানে থাকলে 48 আর 2 এখানে ভাগ, তাহলে 24 দুগুণ হচ্ছে 48। তাও আমরা একবার চাইলে ক্যালকুলেটর দিয়ে রিচেক করতে পারি। আচ্ছা, তাও চলো আমরা একবার করি। 48/2 এই যে 24ই আসে। ওকে, তো আমাদের n এর মান চলে আসছে যে 24। আচ্ছা, এখন আমরা সমষ্টি বের করব। অতএব summation of 24 = n/2। n কত, 24/2 + 2a, a কত 2 + n - 1 24 - 1 * d, d কত 2। আচ্ছা, তো আসো 12 দুগুণ 24, 12 এখানে থাকে কত 4 প্লাস এখানে এগুলো থাকে 23 গুণ 2। আচ্ছা, তো 12 থাক 23 দুগুণে কত আসে, যে 23 দুগুণ আসে। আচ্ছা, আমরা একটা ক্যালকুলেটর দিয়ে রিচেক করছি যেন আমাদের ম্যাথটা অ্যাকুরেট হয়। 46, 4 + 46। আচ্ছা, তো 4 + 46 থাকলে এখানে আসে 50। 12 × 50, হ্যাঁ 50। তো 50 × 12 × 50 দিলে টোটাল আসে 600। তো দেখো এই সমান্তরাল ধারার ম্যাথটা সলভ করে দিয়েছি, যে এইটার সমষ্টি হচ্ছে 600। তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো যা প্রবলেম ছিল। এবং বাকি যারা আজকে ভিডিওটা দেখতেছো, তোমাদেরও যদি নেক্সট কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই দিবা, আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এতটুকুই। সকলকে ধন্যবাদ জানিয়ে